মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতি জুমাবারের মতো আজকেও কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিকটুকুন করে দিয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করার নিমিত্তে জবানটা খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মুবারকপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, মায়া করে আমাদেরকে জুমার দিন দান করেছেন। যারা জুমার প্রতি যথাযথ মর্যাদার সাথে এই জুমাকে যারা গ্রহণ করেছে, কবুল করেছে, জুমার প্রতি যারা মহব্বত সৃষ্টি করেছে, জুমাকে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছেন, তাদেরকে কামিয়াবি করবেন। নবী পাকের হাদিস, একজন অন্ধ সাহাবী নবী পাকের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি যখন আজান শুনি আমার জন্য কি মসজিদে জামাতে আসতে হবে? সুবহানাল্লাহ বলেন। নবী পাকের কাছে একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখি না, যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দেয়, আজান শোনার সঙ্গে সঙ্গে কি আমার জন্য মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, জামাত আদায় করতে হবে? নবীজি বললেন, না, তোমার জন্য নামাজে আসতে হবে না, জামাত পড়া লাগবে না। প্রথমে এই কথা বলেছেন। এই কথা বলার পরে উত্তর পেয়ে যখন সাহাবী মসজিদ থেকে চলে যাবেন, আবার নবীজি তাকে ডেকে আনলেন, এনে বললেন, রে সাহাবী, যখন মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের ধ্বনি কি তোমার কানের মধ্যে পৌঁছায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখি না, আমি চোখে না দেখলে কি হবে, মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমি স্পষ্টভাবে আমার কান দিয়ে শুনতে পাই। নবীজি বললেন, যদি মুয়াজ্জিনের আজানের ধ্বনি তোমার কানের মধ্যে স্পষ্ট ভাষায় তোমার কানের মধ্যে এসে পৌঁছায়, তাইলে তোমার জন্য জামাত মিস নাই, মসজিদ মিস নাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওই অন্ধ সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার বাসস্থান থেকে, তোমার ঘর থেকে একটা রশি তুমি মসজিদ পর্যন্ত আটকিয়ে দাও, একটা মসজিদ তুমি ঝুলিয়ে দাও, আর ওই রশি ধরে ধরে তুমি মসজিদে এসে জামাতে হাজির হতে হবে, তথাপি তোমার জন্য জামাত মিস নাই, নামাজ মিস নাই। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে আসতে হবে, মসজিদে জামাতে শরীক হতে হবে। জুমার নামাজ নয়, শুধু জুমার নামাজ আমরা সাপ্তাহিক নামাজই হলে হবে না, প্রত্যেক ওয়াক্তের নামাজের প্রতি আমরা গুরুত্ব দিতে হবে। এই নামাজটা আমরা আল্লাহর জন্য আদায় করব, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, এই ফরজ ইবাদতটা কেউ আমরা বঞ্চিত হব না, এই ইবাদতটা কেউ বাদ দেওয়া যাবে না। প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, কালেমাটা পড়েছেন,